নিয়ে আয়, আমি ওরা ভাত খাওয়াই। আমি খাওয়ার বেলা হিসাব করে খাই, একটা খাওয়ান ফালাই না, ঠিক আছে? আর পিন্দার বেলা হিসাব না করলেও আমি ঘরে বেশি কাপড় চাপড় রাখি না, কারণ এমনি তো কত পাপ করি, আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবে। এখন যদি আমি একদিন এরকম বাদ পড়ছিল, সারা রাত নাচ গান করে আইছি, দিনের বেলা রাইন দেয়া স্বাস্থ্য বইনার আমি খাইতেছি, দুইটা ভাত পড়ছে, ভাত দুইটা টোহাইয়া খাইছি দেখা স্বাস্থ্য বইনা কয় কি সারা রাত নাচে আইছে, দুইটা ভাত পড়ছে টোহাইয়া খাইছে। ওরা আমাকে হন নাচছে আমি পেটের দেয়, তাই কি এখন সারা রাত নাচছে দেখে কি আমার কর্ম? বেড়াগো সময় নাচছে, ঠিক আছে। আর এখন আমি ভাত পড়ছে ফালাই দিব, ফালামু খেতে, ভাত পড়ছে হয়ে খাইলামু, এটাই তো লগে আমার ইয়া। পরে কথা কইছি, করার পরে আমি হে দিকটা ভাব করছি, ঠিক আছে বাধ্য ইয়া, এটা তো আর আমার বাধ্য না, এই পাপটা কেন করবো আমি, এটা কর। তো ঘরে কাপড় চাপড় বিলাসিতা রাইখা যদি ঘরে কাপড় চাপড় এক্সট্রা রাখা তো আমার প্রয়োজন নাই, পরবো বাহিটা বেচালামো, বাহিটা লাগে দু একজনটা দিয়ালামো, না পুরা ছিঁড়ালাম, অল্প অল্প কিনবো। আর এই ভাত যদি আমার এই দিকটা পরে, এই বাড়িটা বাচ্চা খেলে আমার সমস্যা, তো ভাত যদি এই দিকটা পরে টোয়াই খেলে আমার সমস্যা, এতে যদি আমার একটু সোয়াব হয় তাহলে সেই পাপ গেলাম তো এতে মোচন হইতো না কিছুটা। তো এটি যে বুঝছো বুঝছো, আন্দাজে না বুঝছো না বুঝছো। আল্লাহ হাফিজ।